ত্রিকোণমিতির যত মান নির্ণয়ের অঙ্ক আছে সেগুলো কিভাবে করব সেগুলো আমরা দেখব একটা সমাধানের মাধ্যমে। আমরা কিন্তু যতগুলো মান নির্ণয় এই কনসেপ্টটা মাথায় ধরাতে পারলে শেষ পর্যন্ত যদি দেখি 100% শিওর যে ক্লিয়ার হবে। এই জায়গা বলছে 15 cot a সমান 8 হলে sin a sec a cos a tan a cot a যাই বলুক না কেন বের করা সম্ভব, যাই বের করতে বলে। তো কিভাবে এই জায়গায় আমরা যে সূত্রগুলো 6টা সূত্র আমরা দেখছিলাম যে sin সমান লম্ব বাই সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তারপরে কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এগুলো আমরা একটু জাস্ট 1 মিনিটে দেখি, এগুলো দেখলে পরে 100% কাজে লাগবে। তারপরে ট্যান সমান ট্যানে কোনো অতিভুজ নাই, এভাবে মনে রাখতে পারে লম্ব বাই ভূমি। আর কট হচ্ছে এই ট্যানের বিপরীত, তার মানে ভূমি উপরে লম্ব নিচে। এগুলো মনে রাখা যায় যে ট্যান আর কটে কোনো অতিভুজ নাই, ভূমি বাই লম্ব এটা। আচ্ছা, এখন আসে কসেক। কসেক, এই কসেক আর কস অনেকে এক করে ফেলে যে এটা কস এটা কসেক, বানান কিন্তু আলাদা। কসেক হচ্ছে সাইনের বিপরীতে, এটা মনে রাখবো। অর্থাৎ কসেক এবং সেক এই দুইটাতে অতিভুজ আবার উপরে, সাইন আর কস অতিভুজ নিচে। এভাবে মনে রাখলে হচ্ছে। খালি কে কার বিপরীতে এটা মনে রাখলে এনাফ, যে সাইনের বিপরীত কসেক, তার মানে অতিভুজ উপরে লম্ব নিচে। এবং সেক, সেক হচ্ছে তার মানে এই কসের বিপরীত অতিভুজ বাই ভূমি। আশা করি 6টা সূত্র 100% এখান থেকে লিখে নাও, এটা অতিরিক্ত করলে পরেও এটা কিন্তু অনেক কাজের। তো এখন 15 cot a সমান 8 যদি হয়, তার মানে আমরা দেওয়া আছে এটা লিখলাম। এখন এইটা হচ্ছে, তোমরা এটা বুঝে গেলে এটা অবশ্যই কমেন্ট বক্সে দিবা। এখন বা cot a সমান কত, cot a সমান 8, 15 গুণ আছে ডান পাশে আসলে ভাগ। এখন 8/15 বা এখন cot সমান আমরা কি জানি, এই যে cot, cot সমান কি জানি, ভূমি বাই লম্ব। তার মানে ভূমি বাই লম্ব লিখি, বাংলায় লিখতে পারি, সমস্যা নাই, ভূমি বাই লম্ব। আচ্ছা, এবং এই চিত্র যদি অঙ্কন করি, ভূমির জায়গায় আমি বিসি লিখতে পারতাম, লম্বের জায়গায় এবি লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। তাহলে ভূমি কত 8, লম্ব কত 15। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আর ত্রিকোণমিতিতে সমকোণ ত্রিভুজই হয়। তো এই দুই বাহুর মান থাকলে অতিভুজের মান সহজে বের করতে পারি, যে তাই এখন লিখবো যে অতএব ত্রিভুজ এবিসি এ। এতটুকু লিখলে আনাফ, সংক্ষিপ্ত প্রশ্ন বেশি লেখার দরকার নেই। অতিভুজ স্কয়ার কত, স্কয়ারের দরকার নেই, ডাইরেক্ট রুট দিয়ে দেবো, ডান পাশে স্কয়ার উঠে গেলে ডান পাশে রুট। লম্ব স্কয়ার কত, এবি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমি মান বসাই দিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 8 স্কয়ার, এই যে ভূমি বিসি। এখন 15 কে স্কয়ার করলে 225 প্লাস 28টা 64, কত হচ্ছে 260 20 80 289 রুট। এখন 289 কে যদি রুট করা হয় তাহলে কত হবে, 15 কে 225, তার মানে যদি 17 গুণ 17, 17 হাতে 4 7 4 11, 11 কাটলাম, 7 1 7, 1 1 1 9 8 289, তার মানে 17। এর বর্গমূল কত 17। যাই হোক, এটা একটু লেট হলো। এখন এই বাহু যদি 17 হয়, তাহলে এইখান থেকে আমি যদি 3 বাহুর মান বের করতে পারি, তাহলে যে কোনো মান আমার খুব সহজেই বের করতে পারবো। আমার মান পাইছি, তো এটা মুছলাম। এখন কি বের করতে বলছে, সাইনে আর সেকে। সাইনে সমান কি, অতএব সাইনে, সাইনে সমান, সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব 15, অতিভুজ 17, তার মানে 15/17 आंसर শেষ। এখন বলছে সেক এর সমান কত, তাহলে সেক এর সমান কত, সেক এর সমান আমরা কি জানি, এই যে সেক, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত 17, ভূমি কত 8, তার মানে 17/8 आंसर। এখন tan বললি পরে লম্ব বাই ভূমি, tan মানে কি, লম্ব হচ্ছে 15, ভূমি হচ্ছে 8, 15/8, যে এইভাবে কিন্তু আমরা সবগুলো মান এখান থেকে বের করতে পারি। আশা করি বুঝতে পারছি। এবং এইটার आंसर কি হবে, cos θ সমান 3/5 হলে tan θ সমান কত, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই দিবা।